আবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে পিসিতে অ্যাডোবি ফটোশপ cs6 এটা ইনস্টল করা যায়। তো এটা যে জিপ ফাইল দেখতে পাচ্ছেন, এই জিপ ফাইলটা ডাউনলোড করে নিতে হবে আপনাকে। তো ডাউনলোডের যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পরে এই ডাউনলোড নাও এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড করা হয়েছে, এই জন্য আমি ডাউনলোড করছি না এখন। তো আমরা সরাসরি এটা এখন এক্সট্র্যাক্ট করব এখানে। তো এটার মধ্যে লাইসেন্স কিট আমরা আজীবনের জন্য ইউজ করব। তো ফোল্ডারটা ওপেন করছি, ওপেন করার পর এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। এক হচ্ছে লাইসেন্সকে আমরা এটা ওপেন করে রাখছি একটা ফটোশপ পেজে, আমরা লাইসেন্স দেখতে পাচ্ছি কে। এরপর আছে সেটআপ। তো আমরা সেটআপটার উপর ডাবল ক্লিক করছি। তো রান এনিওয়ে, ইয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে, ওকে নেক্সট। যারা মূলত গ্রাফিক্সের কাজ করি তাদের জন্য কিন্তু এই সফটওয়্যারটা খুবই জরুরি। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। তো আমি এখান থেকে আমার সফটওয়্যারের পাথটা পরিবর্তন করে দেবো। আমি ই ফোল্ডারে যাব, ই পার্টিশনে গিয়ে অল প্রোগ্রামে গিয়ে আমি এখান থেকে একটা জিনিস আমি সিলেক্টেড করে দিই যেটা আমার খুশি। আমি নিউ ফোল্ডার 9 করে দিলাম, ওকে। এরপরে নেক্সট, ফটোশপ এটাই থাকবে, নেক্সট। ক্রিয়েট ডেস্কটপ আইকন থাকবে, আমার ডেস্কটপে একটা চিহ্ন আসবে, নেক্সট। এবার দেখুন লাইসেন্সকে, এই লাইসেন্সকে এটা এখন লাগবে। তো আমি এই লাইসেন্সকে এখান থেকে কপি করে নিয়ে যাই, ctrl+c কপি, এবং এখানে আমি এটা পেস্ট করে দেব। এরপর এটা নেক্সট। তো এখানে বিস্তারিত দেখাচ্ছে কোন পার্টিশনে যাচ্ছে এবং স্টার্ট মেনু ফোল্ডার ইনস্টল চাপ দিন আবার। এরপর কিছুটা সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। তো আপনারা দেখলেন খুব সহজে আমরা একটা লাইসেন্স ক্রিয়েট দ্বারা, মানে ক্র্যাক ভার্সনের লাইসেন্স ক্রিয়ে, এটাতে আমরা খুব সহজেই অ্যাডোবি ফটোশপ cs6 ভার্সনটা ইনস্টল করে ফেললাম। আমরা এটা সরাসরি এখন আনলিমিটেড ইউজ করতে পারবো, কিন্তু ভুলে কখনো আপডেট করতে যাবেন না। আপডেট করলে এই ক্র্যাকটা কিন্তু থাকবেন বা এই লাইসেন্স ক্রিয়েটা কাজ করবে না। তো কাজ শেষ, ফিনিশ। তো আমরা এখন এটা উইন্ডোজটা কেটে দিলাম, লাইসেন্স কেটাও কেটে দিই। তো দেখতে পাচ্ছি আমরা এখানে একটা অ্যাডোবি ফটোশপ নামে একটা চিহ্ন চলে আসছে। আমরা সরাসরি এটা ওপেন করি, ইয়েস। তো একটু সময় নিচ্ছে, আমার কম্পিউটারটা 32 বিটের, যার কারণে এটা স্লো কাজ করে। আর একটু র্যাম হচ্ছে 2 GB, যার কারণে একটু বেশি মনে হয় স্লো কাজ করে। রিফ্রেশ দিই, কিন্তু ওপেন হতে সময় লাগছে কিছুটা। আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে ক্র্যাক সহ, আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন শুধু পরীক্ষা করে দেখবো আমাদের এটা হয়েছে কিনা, ওপেন হয় কিনা। হ্যাঁ, ইয়েস দিচ্ছি, লঞ্চিং, ওকে। তো হ্যাঁ, সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে। স্ক্যানিং ফর প্লাগইনস একটু সময় নেয়, ফার্স্ট টাইম যখন এটা ইনস্টল করা হবে তারপরে কিছুটা সময় নেবে। ইনিশিয়ালাইজিং হচ্ছে, রিডিং কালার সেটিং, মানে যাবতীয় যা কিছু করা সব কিছু হচ্ছে ধীরে ধীরে। তো মোটামুটি কাজ শেষ। এভাবে একটি ফটোশপ পিএস, এই যে আমরা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনে কাজ করা হয় বা অ্যানিমেশন যা কিছু তৈরি করা সব কিছু তো এইখান থেকেই করা হয়। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমার এই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।